হ্যালো বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও নতুন একটি পনিরের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। এই পনির রেসিপিটি তৈরি করে তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। খেতে জাস্ট অসাধারণ হয়। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো দেখো, আজকের এই পনিরের রেসিপিটি তৈরি করার জন্য আমার পরিমাণ মতো দেখো পনিরগুলো নিয়ে নিয়েছি। আর এই পনিরগুলো আমার বাড়িতে বানানো, আমি নিজে বানিয়েছি। তো দেখো, এদিকে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। গরম করে এই পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পনিরগুলো খুব একটা বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে তারপর আমি পনিরগুলোকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি আর ভাজা যাবে না, তাহলে রেসিপিটি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো, এভাবে হালকা করে ভেজে নামিয়ে নিলাম। তারপর দেখো, এদিকে একটি মশলা রেডি করে নেব। তার জন্য আমি 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিলাম। তারপর এখানে দেখো 1 টেবিল চামচ নিয়ে নিলাম সাদা তিল। আর এদিকে আমার পরিমাণ মতো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না করব, তোমরা কম বেশি করে নিতে পারো লঙ্কার পরিমাণটা। তারপর একটা টমেটো নিয়েছি। এগুলোকে আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে মিহি করে বেটে রেডি করে নিয়েছি। তারপরে সেই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরে। তো ফোড়নটাকে একটু ভেজে নেবার পর আমি এখানে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেবার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে ক্যাপসিকামগুলোকে 1-2 মিনিটের মতন একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ক্যাপসিকামগুলোকে ভেজে নিলাম। খুব একটা কিন্তু বেশি ভাজেনি, একটু সবুজ সবুজ রেখে কিন্তু ক্যাপসিকামগুলোকে ভেজে নেবার পর তারপর যে সর্ষে, তিল আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেবার পর মশলার প্লেটটা অল্প করে জল দিয়ে এবার দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে বেশ করে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো, আমার নিরামিষের রান্নাগুলো ফলো করো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো দেখো, মশলাটাকে বেশ করে কষিয়ে নেবার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ নারকেল বাটা। আমরা সকলেই জানি সর্ষে বাটার সাথে যদি একটু নারকেল বাটা দেওয়া যায় সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, তিল বাটা, সর্ষে বাটা আর নারকেল বাটাটা দিয়ে বেশ করে কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে আমি আগে থেকে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে সেই ফোটানো জল আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপের মতন জল দিয়ে দিলাম। এবারে এই গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। এই ক্যাপসিকাম দিয়ে পনির ভাপা রেসিপিটি খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা, তোমরা একবার করে দেখতে পারো। কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে যে কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে। তাই তোমরা ভালো লাগলেও একটা কমেন্ট করে দিও, খারাপ লাগলেও একটা কমেন্ট করে দিও। তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার। দেখো, বেশ কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটতে দেবার পর আমি সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আমার আর কিছু দেবার নেই। তো এবারে আমি পনিরটা দেবার পর বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে একটু গ্রেভিটাকে ঘন ঘন করে নেব। একটু ঘন ঘন করলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়। তোমরা একবার করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের এই রেসিপিটি কিন্তু মানে ভীষণই ভালো লাগবে। তো আজকের পর্যন্ত এতটুকুই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।